দেখলেন তো, প্রতিবেদনের শুরুটাও করতে দিচ্ছে না এই মশার দল। দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার, বগুড়া শহর জুড়ে মশার এমন দৌরাত্ম্য যে ঘরে কিংবা বাহিরে কোথাও এক মুহূর্ত শান্তিতে বসার জো নেই কারো। বগুড়ায় মশার এমন দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন এখন যেন এক দুর্বিষহ যন্ত্রণার নাম। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ কিংবা পৌর অ্যাডওয়ার্ড পার্ক, কোথাও এক মুহূর্ত নির্বিঘ্নে অবসর সময় কাটানোর সুযোগ নেই কারো। অথবা আপনি হয়তো ভাবছেন খোকন পার্কের ঘাসে বা ব্রেঞ্চে বসে একটু জুড়িয়ে নেবেন নিজেকে, তাও প্রায় অসম্ভব। শহরের এসব বিনোদন কেন্দ্র তো বটেই, পুরো বগুড়া শহর এখন ভাইরাস বহনকারী মশার দখলে। অফিস কিংবা বাড়ি, চায়ের দোকান কিংবা কফি শপ, কোথাও আপনাকে এক মুহূর্ত স্বস্তি দিতে চায় না যে প্রাণী, সে আর কেউ নয়, আপনার চিরচেনা অস্বস্তিকর গায়ক মশা। সম্প্রতি বগুড়া শহরে মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। শিশু থেকে বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না মশার কামড় থেকে। এতে করে দেখা দিয়েছে ভাইরাস ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি। আমাদের বাসা বৃন্দাবন পাড়া, ওখানেও অনেক মশা। আর ওখানে তো একটু চিপা এলাকা, অনেক ড্রেন আছে, আর ড্রেনও তেমন পরিষ্কার করে না। আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলছে। আমরা যেখানেই বসি সেখানে মশা কামড়ায়। বাড়িতে থাকতে গেলে মশুরি টাঙ্গেও থাকা যায় না, এত মশা। জঙ্গল পচা কচা সব ফালায়, আমার পেছনেই ফালে ঢিপি করছে, বললে আনতে আমার গরম দেখায় সব দোকানদাররা। সরেজমিনে আমরা এসেছি বগুড়া জেলা স্কুলের পাশে এক পরিত্যক্ত ড্রেনে। এখানে প্রায় প্রতিদিন সহস্রাধিক মশা জন্ম নিচ্ছে এবং এটি একটি মশার প্রজনন কেন্দ্র। জেলা স্কুলের পাশে ছাড়াও আলতাফুন্নেসা খেলার মাঠের পূর্ব পাশের ড্রেন, রাজাবাজারের পূর্ব পাশের করতোয়া নদী ও জেলা প্রশাসক কার্যালয়ের পূর্ব পাশের করতোয়া নদী সহ শহরের ডোবা ও ড্রেনের পরিত্যক্ত পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। মশার উপদ্রব অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সবথেকে বেশি ঝুঁকিতে পড়েছে শিশুরা। বিশেষ করে ঋতু পরিবর্তনের এই সময়ে মশার কামড়ে বিভিন্ন রোগ ও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালগুলোতে শিশুদের ভিড় বাড়ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা করার দরকার। নোংরা আছে যথেষ্ট, আর গাছগাছালি কিছু ছাঁটাই করে এখানে আলো বাতাসের ব্যবস্থা করে দেওয়া দরকার, যাতে বাচ্চারা এখানে আসে খেলাধুলা করে। এ তো মনে করেন ডেঙ্গু হয়ে যাবে এদের। এই যে এখানে বসে থাকতে পারতেছি না, অনেক মশা, অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা। বাবুকে যত্নে রাখতে হয়, যে সেভে রাখতে হয়, যে বাইরে গেলে যেন মশা না ধরে, বা স্প্রে রাখতে হয় যাতে তাকে মশা ইফেক্ট না করে, জ্বর আসে, এভাবে যত্ন নিতে হয়। এখন সামনে বর্ষার কাল আসবে, সেই সময় মশা আরও বেড়ে যাবে, ডেঙ্গুর প্রকোপ বাড়বে এবং ছোট ছোট বাচ্চারা তো ডেঙ্গুতে আক্রান্ত হলে সেটা আমাদের মহামারী আকারই ধারণ করে। মূলত ছোট বাচ্চারা তো বেশি অ্যাটাক হয়। মশা নিয়ন্ত্রণে যাদের কাজ করার কথা, সেই পৌরসভা মশা নিধনে কেমন অগ্রগতি করেছে, কতটুকু নিয়ন্ত্রণে নিতে পেরেছে তারা, বলছিলেন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা পৌর প্রশাসক। আমরা বিভিন্ন ড্রেন পরিষ্কার এবং মশার জন্য যে স্প্রে এবং ড্রেনের মধ্যে যে ওই লার্ভা মেরে ফেলার জন্য যেটা দেওয়া হয়, সেই লার্ভাসাইড সহ আপনার ব্লিচিং পাউডার দিই আমরা, দিয়ে এই মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রতি শনিবার করেই আমরা এটা স্পেশালি করতেছি। আর তাছাড়া আমাদের তো রেগুলার দৈনন্দিন এই মশা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এবং মশার যে স্প্রে সেটা করা হয় প্রত্যেকটা ওয়ার্ডের রুটিন অনুযায়ী ধাপে ধাপে। বিশেষজ্ঞরা বলছেন শুধু পৌরসভা বা কর্তৃপক্ষের পদক্ষেপই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেয়া, এসব ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি সমন্বিত প্রচেষ্টা ছাড়া মশার উপদ্রব কমানো প্রায় অসম্ভব। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।